হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমাদের এটা ছিল হানিমুন ব্লগ। তো এটা ছিল আমাদের মেঘালয়ে, তো আমাদের যাওয়ার দিন। আর আমি এই গোটা মেঘালয় সিরিজ জুড়ে আমি কিন্তু বলবো কিভাবে কতটা কম খরচে আর কিভাবে ট্যুর প্ল্যান করে নিজেরাই কিন্তু বেরিয়ে পড়া যায় মেঘালয়ের উদ্দেশ্যে। কারণ মেঘালয় একটা ভীষণ সুন্দর জায়গা, আমরা সকলেই জানি। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম হাওড়াতে। হাওড়া স্টেশন থেকে আমরা ধরে নিয়েছিলাম কিন্তু সরাইঘাট এক্সপ্রেস। সেটা ছিল বিকেল 4:18-তে। একদম রাইট টাইমে ট্রেন ছিল, 5 মিনিট মতো লেট করেছিল ট্রেনটা পরের দিনকে গুয়াহাটি ঢুকতে। তো আমরা কিন্তু রাতের খাবারটা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম। আর বেসিক্যালি রাতের ট্রেন জার্নিটা আমি উপভোগ করি বেশি। আর আমার মনে হয় গুয়াহাটি বা মেঘালয় যাওয়ার জন্য এটা একটা বেস্ট ট্রেন। তো আমরা পৌঁছেই গিয়েছিলাম মোটামুটি পরের দিনকে সকালবেলা 10:30 নাগাদ। আর ট্রেনেতে আমরা টুকটাক কিছু কিনে খেয়েছিলাম। তো আমি পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটি স্টেশনে। নামার পরে আমরা কিন্তু ওখান থেকে পেয়ে গিয়েছিলাম শেয়ার ট্যাক্সি। যে কেউ গেলেই কিন্তু তোমরা স্টেশনে প্ল্যাটফর্ম 1 থেকে দিয়ে নামলেই পেয়ে যাবে ওখানে প্রচুর ট্যাক্সি, যেগুলো পার হেড 500 টাকা করে নেয়। আর যদি 6-7 জন মিলে যাও তাহলে একটা বড় গাড়ি করে নিতে পারো, যেটা পার হেড নেয় 300 টাকা। তো ওখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম একদম শিলংয়ের উদ্দেশ্যে। আর আমাদের শিলংয়ে হোটেল কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল, আমরা booking.com থেকে হোটেল নিয়ে নিয়েছিলাম। আর আমাদের হোটেলের নাম ছিল দ্য র্যাবিট গেস্ট হাউস। আর ভীষণ সুন্দর, যেখানে সবার ব্যবহার। তো এখানে যাওয়ার পথে আমি কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, হোটেলটার যদি তোমরা কেউ নাম্বার চাও আমি শেয়ার করে দিতে পারি। আর আমি এখানে বেস্ট রুট বলবো, বেস্ট ট্যুর প্ল্যানিং বলবো, যে কিভাবে কত দূর কত দিন পর্যন্ত ঘোরা যেতে পারে আর কিভাবে সমস্ত জায়গায় এক্সপ্লোর করা যায় মোটামুটি 1 সপ্তাহের মধ্যে। তো আমাদের 1 সপ্তাহেরই একটা প্ল্যানিং ছিল। যেতে যেতে আমরা একটা পার ডে একটা হোটেলে দাঁড়িয়ে নিয়েছিলাম, কারণ গুয়াহাটি থেকে শিলং একটা অনেকটা লং জার্নি। তো এখানে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে কিন্তু আমরা আবার উঠে পড়েছিলাম গাড়িতে। ওখানে আমাদের সাথে আরও 2জন ছিল, তারা 2জনও বাঙালি ছিল। আর বাঙালি তো বাঙালিকে হেল্প করবে, সেটাই স্বাভাবিক। তাদের থেকেও আমরা জিজ্ঞাসা করছিলাম। তো এখানে আমরা হোটেলে নেমে পড়ার পর আমাদের কিন্তু ওখানে হোটেল থেকে 2টো দাদা পিক করতে চলে এসেছিলো। আর আমাদের হোটেল ছিল একদম পুলিশ বাজারের কাছে। আর তোমরা সবসময় চেষ্টা করবে পুলিশ বাজারের কাছাকাছি কিন্তু হোটেল নেওয়ার। তো যেখানে আমাদের হোটেল ছিল পাশেই ছিল রাজভবন। রাজভবন থেকে কিছুটা গেলেই হচ্ছে আমাদের হোটেল। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। একটা বড় কুইন সাইজ বেড ছিল, আর তার সাথে যেরকম বাদবাকি থাকে আর একটা অ্যাটাচ বাথরুম, যেখানে অল টাইম গিজারের ব্যবস্থা ছিল, ওয়াইফাই ছিল, আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের সবার ব্যবহারে খুবই ভালো। তো আমরা ওখান থেকে অর্ডার দিয়েছিলাম। ওখানে আমরা পেয়ে গিয়েছিলাম কিন্তু রাইস আর চিলি পনির। তো আমরা সেদিনকে সেটা খেয়ে নিয়ে কিন্তু, যেহেতু আমাদের দুপুরের খাওয়া হয়নি, আমরা খেয়ে একটু পাশে বেরিয়ে গিয়েছিলাম, যেটা ছিল ওয়ার্ডস লেক। আর মেঘালয়ে বা শিলংয়ের প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এত পরিষ্কার পরিপাটিভাবে গোছানো। আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা যদি আমাদের এই কলকাতা হাওড়াও এরকম হতো তাহলে কত ভালো লাগতো। যাই হোক, ওয়ার্ডস লেকের কিছু সিন আমি তুলে ধরলাম এখানে। তো তারপরে আমরা গিয়েছিলাম কিন্তু ট্যুর প্ল্যানিং করতে, যেটা ছিল ট্যুরিস্ট ইন্টারন্যাশনাল সেন্টার। তো এখানে গেলে কিন্তু তোমরা অত্যন্ত কম খরচে বাসে করে বিভিন্ন জায়গায় এটা এক্সপ্লোর করায়। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার হবে ওটা। তো ওখানে গিয়ে আমরা ঠিক করে নিয়েছিলাম যে প্রথম দিন কোথায় কোথায় যাব, তারপরের দিন কোথায় কোথায় যাব। ওখানে পুরো একটা লিস্ট দেওয়া থাকে, আমি লিস্টটা দিয়ে দিলাম, যেটা ঘুরতে সুবিধা হবে। তো তোমরা যে কোনো দিন যে কোনো জায়গার জন্য বুকিং করে নিতে পারো। আর এখানে বাসে করে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখায়, প্লাস তাদের সাথে গাইডও থাকে। তোমরা পরের দিনের ব্লগগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবে। আর যেখানে ওদের অফিসটা ছিল সেটাও ছিল ভীষণ সুন্দর। আর সেটা ছিল একদম সিএম বাংলো যে আছে তার পাশেই। তোমরা যে কাউকে যদি বলো যে পোলো বাজার যাব, পোলো বাজারের কাছেই ছিল ওদের অফিস। তো যাই হোক, এটা ছিল আমাদের রাতের ডিনার। তো রাতের ডিনারের জন্য একদম বাঙালি খাবার সাদামাটা নিয়ে নিয়েছিলাম। আমাদের যেখানে হোটেল ছিল তার নিচে একটা বাঙালি হোটেল ছিল, সেখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল। আমাদের মেঘালয়ের প্রথম দিন। আর পরের পার্টগুলো দেখতে একদম মিস করো না। টাটা।